শাশুড়ি আর ননদকে নিয়ে হঠাৎ করে চলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে। আপনাদের ভাই আবার আজকে বলেছিল শাড়ি পরতে, তাই শাড়ি পরে গেছিলাম। সংগ্রামী তো বেশ কয়েকদিন থেকে আমার কাছে ঘ্যান ঘ্যান করতেছে যে চলো নানি বাসায় যাই, নানি বাসায় গিয়ে 1 মাস 10 দিন করে থাকবো। আমাকে বলে কি 100 দিন থাকবো, 200 দিন থাকবো, মানে সে 100 দিন 200 দিন বলতে অনেকগুলো দিন বুঝায়। আচ্ছা যাই হোক, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? সেটা হচ্ছে সংগ্রামীর চুল এখন আগের থেকে কত বেশি স্ট্রেট এবং লম্বা হয়ে গেছে। আগে তো তোমরা সবাই সংগ্রামীর চুল দেখেছো কত বেশি কোঁকড়ানো ছিল, এন্ড আমি ওর চুল একদমই আঁচড়াইতে পারতাম না, ও খুবই কান্নাকাটি করতো। কিন্তু আলহামদুলিল্লাহ জাস্ট এই একটা কম্বো ব্যবহার করে কিন্তু সংগ্রামের চুল এতটা বেশি স্ট্রেট হয়ে গিয়েছে। আর তোমাদের যাদের বাচ্চাদের অনেক বেশি কোঁকড়ানো চুল, অনেক বেশি পাতলা চুল, চুল গজাচ্ছে না, চুল ঘন হচ্ছে না, লম্বা হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা তোমরা নিশ্চিন্তে ব্যবহার করাতে পারো। আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত, তাই কিন্তু কোনো সাইড ইফেক্টের কোনো ভয় নাই। তাই নিশ্চিন্তে আমাদের প্রোডাক্টটা একবার হলেও তোমার বাচ্চাকে ব্যবহার করিয়ে দেখো। আমাদের প্রোডাক্ট 1 বছর থেকে শুরু করে ছেলে মেয়ে বড়রা ছোটরা সবাই ব্যবহার করতে পারবে। প্রোডাক্টের উপর কিন্তু ডিসকাউন্ট চলছে, সাথে ফুল ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিয়েছি। তাই যারা অর্ডার করতে চাও খুব তাড়াতাড়ি উপরে মেনশন করে দেওয়া পেজে গিয়ে অর্ডার করে ফেলো। দেখো সংগ্রামী তার বাবার সামনে গিয়ে কি রিয়াকশনটা দিল। বাপের বাড়ি কাছে হতে এখন না গিয়ে 10 দিন 15 দিন করে থাকতে ইচ্ছা করে না, কারণ যখন তখন ইচ্ছা হলেই চলে যায়। আবার আব্বু আম্মু যখন তখন চলে আসে, তো সবসময় তো আব্বু আম্মুর সাথে দেখা হয়, সবসময় থাকা হয়। তো ওইভাবে আসলে বাপের বাড়িতে গিয়ে এখন থাকতে ইচ্ছা করে না। আর আস্তে আস্তে আসলে এখন অনেক ধরনের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, অনেক অনেক ধরনের ব্যস্ততার লাইফ পার করছি, যার কারণে কোথাও গিয়ে কয়েকদিন থাকতে পারি না। আর এই যে আপনারা দেখেন যে আমরা কয়েকদিন পর পর বা একদিন পর পর একটু বের হই, আসলে এটা আমাদের কাজের মধ্যে একটু পড়ে। তো মাঝে মাঝে ট্যুর প্ল্যান করি, 7-8 দিনের ট্যুর। ওই সময়টা আসলে আমরা অনেক প্যারা, অনেক কাজ মাথায় রেখে কিন্তু আমরা বাহিরে ঘুরতে যাই। সংগ্রামী যেই শুনছে যে নানি বাড়ি যাবে, তখন থেকে আমার সাথে ঘ্যান ঘ্যান শুরু করছে। আগে বলো নানি বাড়ি যায় কয়দিন থাকবা, থাকবা তো, চলে আসবা না তো। তো ওকে বোঝাচ্ছিলাম যে আম্মু তুমি তোমার যদি থাকতে মন চায় তাহলে তুমি ফুপিকে সাথে করে থেকো, বাট সে আমাকে ছাড়া থাকবে না, আবার আমার সাথেও আসবে না। যখন আমার বাবার বাড়ি থেকে যখন চলে আসতে লাগে, তখন সে একদম ওড়াধুরা কান্না শুরু করে দেয়। সে থাকবেও না আবার আসবেও না, মানে সে থাকবে বাট আমাকে সাথে করে থাকবে। এইদিকে আমি তো শাড়ি পরে গিয়ে একদমই নাজেহাল অবস্থা। আপনাদের ভাইয়ের কথা শুনে আমি একটা 3 পিসও নিয়ে আসি নাই। ভাগ্যিস যে আমার আম্মু এখানে 2-1টা 3 পিস রেখে দিছিল, যার কারণে আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে খুব তাড়াতাড়ি 3 পিস পরি। কারণ শাড়িতে আমার এত বেশি আনকমফোর্টেবল লাগে, মানে একটু বসতেও পারি না, দাঁড়াইতেও পারি না, নড়াচড়াও করতে পারি না। আর যে পরিমাণ গরম ছিল বাপরে বাপ, তাই আমরা টেবিল চেয়ারে খাইতে না বসে খাবারগুলো এসি রুমে নিয়ে আসি আর বিছানার উপর খাইতে বসেছে। তো আজকে ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সব স্বপ্ন আমরা একসাথে থেকে পূরণ করব। পথের ধারে পাড়বে কোথায় কোথায়, ঘুমিয়ে হেঁটেছি।